নমস্কার, আমি তাপসীদির ছোট্ট রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। এখানে এই যে কালকে এনেছিল অনেকগুলো মাছ, তো কালকে কিছুটা রান্না করা হয়েছে, এই কিছুটা ভাজা। এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। তো ফুলকপি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব ফুলকপি। তো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি বাটিতে লঙ্কা, আদা আর টমেটো। ফুলকপিটার মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। ফুলকপিটা এই জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে নিব। ঢাকা দিয়ে দিলাম। ধীরে ধীরে ফুলকপিটা সিদ্ধ হতে থাকবে। এদিকে করে নেব মশলা রেডি। ওই যে টমেটো, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে বাটিতে নিয়ে নিচ্ছে হলুদ, লবণ, জিরা, ধনে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ওটা একটু গরম জল দিয়ে গুলে রেখে দিলাম, যাতে মশলাটা ভালো করে গুলে যায়, মিক্স হয়ে যায়। ফুলকপিটা এখানে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য কিছু জিরে। তেজপাতা আর জিরে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করা মশলা। মশলাটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা মশলা। মশলাগুলোকে সুন্দর করে হালকা মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিলে দিয়ে দিব জল। এখন বন্ধুরা হয়ে গেছে, তেল করে ভাসছে। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ বুঝে দিবেন আপনাদের, কে কিরকম ঝোল খেতে চান। আমি একটু গামাখা করবো, তাই এটুকুই জল দিলাম। জলটা ফুটে গেছিল, ফুলকপি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ফুলকপি দেওয়াটা দেখাইতে পারলাম না। ফুলকপিগুলো দেখেন খুব সুন্দর গোটা গোটা হয়ে রয়েছে। আমার মতো ফুলকপি দিয়ে ঝোলটা ফুটে গেছিল, 5-10 মিনিট পরে দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দিলাম। সুন্দর করে ঝোলটা ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, যেরকম তখন খেতে ভালো হয়েছিল। আপনাদের ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করুন। টাটা।